হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো যাই হোক, আমি একটা ভিডিও বানাচ্ছি কারণেই কিছু কথা জানানো এবং দেখানোর জন্যই। তো প্রথমত বলে রাখি, কিছুক্ষণ আগে একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। কি, আমার হাত দেখতেই পাচ্ছ, ধোয়ার পরে এরকম পুরো নখ কালো হয়ে গেছে, পুড়ে গেছে। এই ব্যাটারিটা করতে গিয়ে শর্ট সার্কিটের দরুন আমার হাতের এই অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড যন্ত্রণা, জ্বালা করছে, তবুও কাজ তো করতেই হবে। তো তার মধ্যে দেখো, যে ব্যাটারিটা বানিয়েছে, খুব মানে আমার তো একটু ভালো লাগেনি তার যে ডিজাইন বা বসানো অ্যাসেম্বল একদমই ক্লিয়ার হয়নি, খুব একটা সুন্দর না। তারপর একটা কাঠের বাস্কের মধ্যে পড়েছে এরকম ওপেন, এই ব্যাটারি একদমই রাখা উচিত নয়। তো এরকম বানিয়েছে একজন। তো দাদা সকালবেলা নিয়ে এসছে, শুধু চার্জ দিয়ে দাও, শুধু চার্জ দিয়ে দিলেই তার হয়ে যাবে। কি, তার ব্যাটারি আউটপুট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তার নাকি ব্যাটারি লো হয়ে গেছে, শুধু চার্জ দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাপারটা তেমন নয়, আমি ওনাকে বুঝিয়েছি, কিন্তু উনি জানে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আজকাল ইউটিউব হয়ে গিয়ে অল্প কিছু শিখেই, মানে নিজে প্র্যাকটিক্যাল জিনিসটা না জেনে ইউটিউব দেখেই মনে করে যে আমি সব শিখে গেছি, আমি সব জানি। অ্যাকচুয়ালি তা না। প্রিজমেটিক সেল এত সহজে ভোল্টেজ ডাউন হয় না, যখন হয় তখন কিন্তু ধরে নেওয়াই উচিত যে ভিতরে কোনো না কোনো সেল খারাপ আছে, তার জন্যই এতটা ডাউন হয়েছে, বা বিএমএস আউটপুট করছে না। কোনো সেল খারাপ থাকলেই এরকমটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এমন না যে অল টোটাল ভোল্টেজ বসে গেছে, আমিও সেরকমই চেক করি। এখানে বেশ কিছু সেল খারাপ বেরোয়, যেগুলো 2 ভোল্টের নিচে নেমে যায়, যার জন্যই কিন্তু আউটপুট হচ্ছে না। কাস্টমার সেটা বুঝতে পারছে না, আর আমি শিওর যতই চার্জ করে দেওয়া হোক না কেন, এর ব্যাকআপ বেশিক্ষণ পাবে না অল টোটাল। তার কারণ সেল ভালো নেই সব, প্রত্যেকটা। তো আমি ওনাকে বললাম যে শুধু হবে, এরকম করলে কিন্তু হয় না। তো উনি জানে, অনেকটা বেশিই জানে, তাই বেশি জানলে তো আমার কিছু করার নেই। তো আমি আমার মতন শুধু চার্জ দিয়ে দেবো, এবং আমি বলেও দেবো যে আমার কিন্তু শুধু চার্জ দেওয়ার কথা, চার্জ দিয়ে দিচ্ছি। আমাকে উনি একবারও চেক করতেও বলেনি, কিছুই বলেনি, উনি শুধু চার্জ দিতে বলেছে। আমি জানি না এরকম করলে কি আদৌ ব্যাটারি ঠিক হয়। আমি গ্যারেন্টি ওনাকে আবার নিয়ে আসতে হবে এই ব্যাটারি, ওনারই খাটনি হবে। আমার আর কিছু বলার নেই, কেননা ওনার সেল খারাপ। আবার উনি কিছুক্ষণ ব্যাকআপ পাবে, আবারও ফুল ডিসচার্জ হয়ে যাবে, তখন আবারও বিএমএস কাজ করবে না, যথারীতি তাই হবে। আমার কিছু করার নেই। এটাই জানানোর যে প্লিজ ইউটিউব দেখে জানো, সবাই জানুন, কোনো সমস্যা নেই, কিন্তু পুরোটা প্র্যাকটিক্যালটা না জানলে, যে জানে তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। নিজের পরামর্শ দিয়ে করতে গিয়ে নিজের জিনিসটাকে খারাপ করবেন না, এটাই আমার বলার, আর বেশি কিছু নয়। তো কাজ করালে প্রপার করান, এরকম কাজ করলে আপনারই পয়সা নষ্ট হবে, আপনারই খাটনি হবে, আপনারই টাইম ওয়েস্টেজ হবে, আর কিচ্ছুই না। আর ইউটিউব দেখে কিন্তু সবটা শেখা যায় না, নিজের মধ্যে যদি নলেজ না থাকে। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জবও করি। হ্যাঁ, আমার যদি নিজস্ব নলেজ না থাকে, পুরোটা কি আমি ইউটিউব দেখে পারবো? তাতে দুর্ঘটনা ঘটবে, বই ভালো কিছু হবে না। যারাই করে থাকুন ইউটিউব দেখে খুব সাবধানতার সাথে কাজ করুন। ব্যাটারি কাজ করা কিন্তু খুব রিস্কি, দুর্ঘটনা ঘটার খুব চান্স থাকে, খুব সতর্কতাভাবে কাজ করবেন। প্রিজমেটিক সেল হোক কি সিলিন্ড্রিক্যাল সেল হোক, এটুকুনি আমার বলার। আবার আসবো পরের ভিডিওতে। এবং চার্জও আমি এটা দেখলাম খুব জলদি চার্জ হয়ে যাচ্ছে, হবেই, কারণ ব্যাটারি যে ভালো না। ঠিক আছে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এটুকুনি বলবো।